কতটা সফট হয়েছে দেখুন, চামচ দিতে না দিতেই কিন্তু কেটে যাচ্ছে। তো রেসিপিটা নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, আপনারা তো পনিরের অনেক রকম তরকারি খেয়েছেন, তবে আজকে আমি পনির ছাড়া পেঁপে দিয়ে পনির বানিয়ে দেখাবো আপনাদেরকে। সেটার আবার তরকারিও বানাবো। খেতে কিন্তু অতুলনীয় হয়। আপনারা খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে পনিরটা পেঁপে দিয়ে বানানো। তো আমি বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই পেঁপের পনিরটা বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি এই পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো এবারে এই পেঁপেটাকে আমি ধুয়ে নেব। গ্রেট করার পরে কিন্তু এই পেঁপেটাকে আর ধোয়া যাবে না, তাই আগে থেকে আমি ধুয়ে নিলাম। এবার এই থালাটাকে আমি সরিয়ে দিচ্ছি, আরও একটা আমি থালা নিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে এই সামনের মুখটা আর পেছনটা আমি কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে দুটো ভাগে ভাগ করে নেব। তো বন্ধুরা, এই দেখুন পেঁপেটা কিন্তু হালকা পেকে এসছে, তবে কোনো অসুবিধা নেই, এতে হয়ে যাবে। এবার এই ভেতরের এইটা কিন্তু একটু ছুলে নেবো এইভাবে। যে দানার অংশটা, এটাকে কিন্তু এইভাবে তুলে ফেলে দিতে হবে। এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই গ্রেটারে ছোট অংশটা দিয়ে কিন্তু গ্রেট করে নেব খুব ভালোভাবে। এইভাবে বসিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু পুরো পেঁপেটাকে গ্রেট করে নেব। এখন দেখুন পুরো পেঁপেটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো এবারে এই পেঁপেটাকে সাইডে রেখে নিয়ে নেবো একটা মিক্সিং জার। আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি 3-4 ঘন্টা আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন এটাকে খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ছোলার ডালটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই ছোলার ডালটাকে একটা গামলির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখা পেঁপে। এখন মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু তৈরি করতে 1 ফোঁটা জলও ব্যবহার করবেন না, যেহেতু পেঁপে থেকে জল বেরোবে। এরপর একটা থালার উপরে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব। চারদিকে এইভাবে লাগিয়ে নেব আমি। দিয়ে এই পেস্টটাকে থালার উপরে আমি ঢেলে নেব। এবার এই চামচের সাহায্যে খুব ভালোভাবে সমান করে নেব থালার উপরে। এইভাবে পাতিয়ে দেবো, চারদিকটা চাড়িয়ে নেবো এইভাবে। বন্ধুরা, এদিকে একটা কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর এই স্ট্যান্ডের ওপরে এই থালাটাকে বসিয়ে দেবো। আর দেখুন সমানভাবে কিন্তু চাড়িয়ে নিয়েছি। তো এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। ততক্ষণে চলুন তরকারির একটা মশলা তৈরি করে নিই। আসুন, যে মিক্সির মধ্যে আমি ডালটাকে পেস্ট করেছিলাম সেই মিক্সির মধ্যে দিয়ে দেবো 2টি মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর 1 মুঠো মতো কাজু বাদাম। তবে এই কাজু বাদাম যদি আপনাদের কাছে না থাকে, আপনারা কিন্তু চাল মগজও ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তো এদিকে দেখুন যে পনিরটা আমি ভাপাতে দিয়েছিলাম
সেটা কিন্তু কড়াই থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো ঠিকঠাক হয়েছে কিনা সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এইভাবে দেখুন, কাঁটা চামচের গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে চারদিকটা আগে এইভাবে কেটে নেব। এবার চৌকো চৌকো করে কেটে নেব পনিরের মতো। এই দেখুন কত সহজেই থালা থেকে উঠে গেল আর কতটা সফট হয়েছে দেখুন। আর পনিরগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। চলুন এবারে উনুনের কাছে যাই। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর বন্ধুরা দেখুন, বলতে বলতে কিন্তু চারিদিকে পুরো বৃষ্টি নেমে গেছে ঝমঝম করে। এখন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এইরকম গরম তেলেই কিন্তু পনিরগুলোকে ভাজতে হবে। এবার খুব আস্তে আস্তে ভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে, এইরকম ভাবে। বন্ধুরা পনিরগুলো কিন্তু হালকা লাল হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজেও নিয়েছি। তো এবার আমি এই পনিরগুলোকে তুলে নেব। এরকম হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার তরকারিটা বসানোর জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর অল্প একটু গোটা জিরে। প্রথমে এই ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। মিক্সিং জারে অল্প একটু জল দিয়েও দিয়ে দেব। খুব ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। কাজু বাদাম দেওয়া আছে, অনবরত নাড়তে হবে, নয়তো তলাটা ধরে যাবে। এই দেখুন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে গেছে, কত সুন্দরভাবে তেলটা ছেড়ে যাচ্ছে। তো এই অবস্থাতে আমি কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা শুধু দেখুন, কত সুন্দর কালার এসছে। এই দেখুন এত সুন্দর সুগন্ধি বেরোচ্ছে, এমনিতেই মুখে জল চলে আসবে। আর তেলটাও কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এই জলটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুট চলে এসেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। আবার একটু মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য আবার আমি ঢাকা দিয়ে দেবো একটু।
2 মিনিট হয়ে গেছে। আর দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে দেখতে, এই দেখুন। এবার সবার শেষে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা বাটা, আর দিয়ে দেবো অল্প একটু ঘি আর ধনেপাতা কুচি দিয়ে সব কিছু মিশিয়ে ভালোভাবে নেবো, নিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা তরকারিটা নামিয়ে একটা থালার মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা পনির না পেঁপে দিয়ে তৈরি করা। দেখুন দেখে কিন্তু জিভে জল চলে আসছে আমার। তো এবার একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। অসাধারণ। প্রথমেই যে বলেছিলাম না, না খেলে মানে খেয়ে কিন্তু বুঝতে পারবে না যে কেউ ওটা পেঁপে দিয়ে বানিয়েছে। সত্যি পুরো পনিরের মতোই লাগছে খেতে, দারুণ লাগছে। রুটি পরোটা তার সাথে কিন্তু দারুণ জমে যাবে। আর সাদা ভাত হলে তো বাঙালির তো সাদা ভাত মানে একদম প্রাণ জড়িয়ে যায়। দারুণ লাগবে কিন্তু গরম গরম সাদা ভাত, আর সাথে হচ্ছে এরকম পনিরের তরকারি। একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করবেন, দারুণ টেস্ট হয়েছে। আর কতটা সফট হয়েছে দেখুন, চামচ দিতে না দিতেই কিন্তু কেটে যাচ্ছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।